আসসালামু আলাইকুম। রুকসানার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। এবার রোজার মাসে প্রচুর গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আইটেম নিয়ে এসেছি। এটা হলো ডাবের পুডিং। এটা খেতে অনেক মজা, বানানো অনেক সহজ। ইফতার আইটেমে এমন ডাবের পুডিং রাখতে পারেন। আশা করছি সবার কাছে ডাবের পুডিংটা ভালো লাগবে। এর জন্য আমার লাগবে ডাব। আমি 2টা ডাব নিয়েছি, আপনারা চাইলে একটা দিয়েও বানাতে পারেন। আমি এখন ডাবের পানিটা বের করে নিব আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এমন ডাব নেবেন যাতে ডাবের মধ্যে একটু নারকেলও থাকে, কারণ নারকেল দিয়ে তৈরি করলে খেতে মজা লাগে। এখন পানিটা আমি একটু ছেঁকে নিব আর ময়লাটা ফেলে দিব। ডাবের পানিটা আমি পাশে রেখে দিব। একটা চামচের সাহায্যে আমি নারকেলটা উঠিয়ে নিয়েছি। এটা এখন আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রে ডাবের পানিটা নিয়ে নিব। আমি একটু বেশি করে তৈরি করব, তার জন্য আমি 2টা ডাব নিয়েছি। দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিব 2 চামচ। আর চিনিটা ব্যবহার করেছি 1.5 চামচ। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, চুলাটা জ্বালিয়ে দিব। 5 মিনিট পর্যন্ত রান্না করে নিব। বলক এসে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিব। আমি এমন কাঁচের বাটি নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুতেও সেট করতে পারেন। এটা গরম গরমই যে কোনো বাটিতে সেট করে নেবেন, না জমে যাবে। এখন নারকেল কুচিগুলো দিয়ে দিব। দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যারা এখনও এটা তৈরি করেন নাই, অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। এটা কত সুস্বাদু এবং হেলদি খাবার। 30 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেব। দেখুন সেট হয়ে গেছে। একে একে সবগুলা বের করে নিব আর আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিব। এটা তৈরি করে দিবেন, বাসার ছোট বড় সবাই মজা করে খেয়ে নেবে। আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।